আমি পাড়ার ছেলে, ও একটা বিপদে পড়েছে, আমি আসবো না? আপনি বেরিয়ে যান ঘর থেকে। না হলে কি করবেন? পুলিশকে খবর দেবো এক্ষুনি। এই সাগর, মাথা বের কর তো, সাদির ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। সালা আমাকে চেনে না, আমি সেই সালার ঠ্যাংকাটা বাপি। হ্যালো, তোরা সবাই যাচ্ছিস তো? আচ্ছা, আর তোরা এগো, আমি আসছি। হ্যাঁ, ভালোই এনজয় হবে। চল শোন না, এবার তোরা এগো, আমি আসছি। চল, আমি বলছি রাখ। আচ্ছা আমি বার হচ্ছি, খাবার রাখা আছে, টাইম করে খেয়ে দেব। দাঁড়া বৌদি, বলছি বৌদি 2000 টাকা দাও না, খুব দরকার আছে। 100 টাকা হলে মিলে নাও, অত টাকা আমি দিতে পারবো না। 100 টাকা? মাত্র 100 টাকা? আরে 100 টাকায় তো একটা সিগারেটের প্যাকেট পর্যন্ত হয় না। 100 টাকা নিয়ে আমি কি করব? 100 টাকা হলে নিলে নাও, নালে বাদ দাও। যাও, আমার কাছে ওর বেশি আর কিছু হবে না। তুমি চলে যাও, আমার লাগবে না টাকা। ভালো হয়েছে, টাকাটা আমার বেঁচে গেল। আর যদি আমার দাদা বেঁচে থাকতো, আমি কি তোমার কাছে হাত পাততাম? দাদার নাম নিয়ে যতবার দুঃখ করেছো ততবার তো তোমায় দিয়েছি, আজ আর দিতে পারবো না। তাতে তুমি যা ভাবো ভাবতে পারো। আমি তো জানি আমাকে দেবে না, যাকে দেওয়ার তাকে দাও। যাও। মানে? আমি সব জানি, তুমি অফিসের নাম করে কোথায় কোথায় যাও, কার সঙ্গে ঘোরো, আমি সব জানি। আমি আসছি, রাত্রে কথা হবে। আমার বন্ধুদের কাছে আমি অপমানিত হয়েছি, এর আমি একটা হিসেব চাই, আর একে আমি ছাড়বো না। সবকিছু চাই। দরকার নেই, আমি তো এসছি ভায়া হয়ে, তোর আর চিন্তা নেই। সব সম্পত্তি আমি লিখে দেওয়ার ব্যবস্থা, আমি সে হাত কাটা দিলি। বৌদি, তোমার সঙ্গে একটা হিসেব আছে। হিসাব? কিসের হিসাব? সম্পত্তির হিসেব। কি যাতা বলছিস? আমি ঠিকই বলছি না ভুল বলছিস? আমার চাই, আমার বাপের সম্পত্তি সব আমাকে লিখে দিতে হবে। এটা ঠিক, আপনি ওর সম্পত্তিটা অর্ধেক ভাগ করে দিন। আপনি কে? আমাদের মাঝখানে আপনি ঢুকতে এসেছেন কেন? আমি পাড়ার ছেলে, ও একটা বিপদে পড়েছে, আমি আসবো না? আপনি বেরিয়ে যান ঘর থেকে। না হলে কি করবেন? পুলিশকে খবর দেবো এক্ষুনি। এই সাগর, মাথা বের কর তো, সালির ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। সালা আমাকে চেনে না, আমি সেই সালার ঠ্যাংকাটা বাপি। আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। বলুন কি ব্যাপার, আপনি থামতে এসেছেন? আমার দেওর আর মনোরঞ্জন মন্ডল বলে পাড়ার একটি লোক আমাকে খুন করতে এসেছিল। আমি কোন রকমে প্রাণে বাঁচিয়ে ফিরে এসেছি আপনার কাছে। ঠিক আছে, বলুন জলটা খান। হ্যালো, কে? আরে মনোরঞ্জন বাবু, বলুন কেমন আছেন? আপনার নামে একটা কমপ্লেন আসছে কিন্তু। কি একেবারে একটা দুশ্চরিত্র মহিলা, আপনার ক্যারেক্টার একদম ভালো না। কি যাতা বলছেন? ঠিকই বলছি। আরে আপনাদের পাড়ার লোকে কমপ্লেন করছে। বুঝেছি, আপনাদের ভেতরে সব সেটিং করা আছে। কোর্টে কেস করব।